চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে। শুভেন্দু অধিকারীকে পাগল হাতির সঙ্গে তুলনা, শিকল দিয়ে বেঁধে রাখার নিদান মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির। জানা গিয়েছে, সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে আজ মালদহের পোস্ট অফিস মোড়ের সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করেন জেলা তৃণমূল সভাপতি। তিনি বলেন, আমরা বিধায়ক বিধানসভায় থাকছি, একজন পাগলকে দেখতে পাচ্ছি, বিধানসভায় পাগলামি করছে। মালদহ জেলার মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আবেদন করব। পাগলের মতো সে আওয়াজ তুলছে, কখনো বিধানসভার ভিতরে ঢুকে গান করছে, আবার কখনো বিধানসভার বাইরে দাঁড়িয়ে কাঁদছে, কখনো বিধানসভায় হাহা করে হাসছেন। আমরা গ্রামের মানুষ জানি, যখন কোনো হাতি পাগল হয়ে যায়, সেই হাতিকে শিকল দিয়ে বাঁধা হয়, শিকল দিয়ে তার পা বেঁধে গ্রামের সমস্ত মানুষ এককাট্টা হয়ে পাগলা গাড়াতে পাঠানো হয়। শুভেন্দু অধিকারীকে সমস্ত তৃণমূল কর্মীরা এবং সাধারণ মানুষরা তার হাত পা শিকল দিয়ে বেঁধে রাখতে হবে, না হলে যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে, পশ্চিমবঙ্গকে ভাগ করার চেষ্টা করছে, আমাদের ভাবধারা নষ্ট করছে। অন্যদিকে আবার এই বিষয়ে উত্তর মালদহর বিজেপি সাংসদ খগেন মুর্মু পাল্টা আক্রমণ করে বলেন, একজন বিজেপি কর্মী গায়ে হাত দিক, যা ব্যবস্থা নেওয়ার নেব। বিরোধী দলনেতা তৃণমূলের একজন নেতার কুকীর্তি ফাঁস করছে, আর সেই কারণে তৃণমূল নেতারা এইভাবে বিরোধী দলনেতাকে আক্রমণ করছে। যদিও শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভবিষ্যতে এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।